আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে 2023-24 শিক্ষাবর্ষ স্নাতক প্রথম বর্ষের ডিগ্রির আবেদন কিভাবে করবেন, আপনারা নিজে নিজে যে কিভাবে করবেন এটা সম্পর্কে আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা এখানে সার্কুলারটা দেখে নিলাম। আমরা এখানে জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে প্রবেশ করলাম। এনইউ অ্যাডমিশন বা জাতীয় বিশ্ববিদ্যালয় লিখলে আপনার অথবা www.nu.ac.bd অ্যাডমিশন এটা লিখলেও চলে আসবে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে এখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে নোটিশটা প্রদান করছে, এখানে হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অভিভুক্ত কলেজসমূহ 2023-24 শিক্ষাবর্ষে প্রথম বর্ষে স্নাতক পাস ভর্তির কার্যক্রম অনলাইনে প্রাথমিক আবেদন 5 জুন অলরেডি আবেদন শুরু হয়ে গেছে। 5 জুন বিকাল 4টা থেকে 30 জুন রাত 12টা পর্যন্ত আগ্রহী প্রার্থী জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করবেন। ঠিক আছে, তাহলে আবেদনের সময়সীমা হয়েছে 5 জুন থেকে 30 জুন পর্যন্ত। অনলাইনে প্রাথমিক আবেদন করে 300 টাকা কলেজে ফি বাবদ জমা দিতে হবে আবেদনের কপির সাথে। তো আমরা আবেদন প্রক্রিয়া আপনাদেরকে দেখাবো। তাহলে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে চলে গেলাম। চলে যাওয়ার পরে আবেদন ফর্মে চলে গেলাম। ঠিক আছে, এই যে আপনি এখানে অ্যাপ্লাই নাও এখানে ক্লিক করে দেবেন। ঠিক আছে, যদিও সার্ভার এখন আপাতত বদ্ধ আছে, তা আমরা এখানে আবেদন ফরম্যাটে চলে গেলাম। যাওয়ার পরে আমরা এখানে দেখলাম এই যে প্রথম স্টেপ হয়েছে আপনার রোল নাম্বার। এখানে আপনার রোল নাম্বার প্রদান করবেন। ঠিক আছে, মেট্রিকের এসএসসি এবং এসিসি দুটার রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার এখানে প্রদান করবেন। তাহলে আমরা এসএসসি রোল নাম্বার, এই পাশে এসএসসি উপরে লেখা আছে এসএসসি। ঠিক আছে, আমরা এখানে এসএসসি রোল নাম্বার দিলাম, এটার বোর্ড দিলাম, কোন বোর্ড থেকে পাস করলাম, কত সালে পাস করলাম, ফার্স্ট ইয়ার মানে কত সালে পাস করলাম। আর এইচএসসি মানে ইন্টারমিডিয়েটের আপনারা রোল নাম্বার, বোর্ড আর ফার্স্ট ইয়ার দিবেন। ফার্স্ট ইয়ার দিয়ে এখানে নেক্সটে ক্লিক করার পরে আমাদেরকে এখানে এন্টারপ্রাইজ দেখাবে এসএসসি এবং এইচএসসি এই দুটার ফলাফল আমাদেরকে শো করবে এবং আমাদের নাম, ঠিকানা, জন্ম তারিখ, ঠিক আছে, তারপরে আমাদের মাতার নাম এগুলো শো করবে। ঠিক আছে, তারপর আবার আমরা এখানে নেক্সট বাটনে ক্লিক করে দিলাম। নেক্সট বাটনে ক্লিক করার পরে আমাদেরকে এখানে যে কলেজ ডিস্ট্রিক্ট বা কলেজ নাম বা আমাদের যে গ্রুপগুলো আছে, ঠিক আছে, ওটা আমাদের শো করবে। তাহলে আমাদেরকে প্রথমে এখানে যদি আমরা কোন ডিস্ট্রিক্টের আন্ডারে, ঠিক আছে, যদি আমরা ঢাকা ডিস্ট্রিক্ট হই, ঠিক আছে, ঢাকা সিলেক্ট করে দিলাম। তারপরে ওখানে ডিস্ট্রিক্টটাও, ডিভিশনটাও ঢাকা দিলাম, ডিস্ট্রিক্টটাও ঢাকা দিলাম। ধরুন আমরা ঢাকা কলেজে আবেদন করতে চাইতেছি, তাহলে আমরা এখানে যে ঢাকা কলেজ সিলেক্ট করলাম। তারপরে যাই আমরা এখানে ফিলোসফি সিলেক্ট করে দিলাম। ঠিক আছে, আমাদের যদি ফিলোসফি সাবজেক্টটা থাকে, ঠিক আছে, আপনি ভালো করে মনোযোগ সহকারে বুঝেন। যদি আপনি প্রথমবার আবেদন করেন ডিগ্রির জন্য, তাহলে আপনি একটা মাত্র কলেজ আপনি সিলেক্ট করতে পারবেন। প্রথমবার আবেদন না আসলে পরবর্তীতে রিলিজ স্লিপ আপনি 5টা কলেজ আবেদন করতে পারবেন। তাইলে আমরা এখানে প্রথমে যে ফিলোসফিটাই দিয়ে দিলাম। ঠিক আছে, তারপর এখানে নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সট স্টেপে আমাদের আসবে যে কোটা। যদি আমাদের কোনো মুক্তিযোদ্ধা বা আপনার আদিবাসী কোটা বা প্রতিবন্ধী কোটা থাকে, তাহলে আমরা এখানে কোটা সিলেক্ট করে দিব। আর যদি কোটা না থাকে, তাহলে আমাদের যেভাবে আছে এইভাবে দিয়ে আমরা এখানে নেক্সট বাটনে ক্লিক করে দিলাম। পরবর্তীতে আমাদের এখানে আমাদের ছবি আপলোড করতে হবে। ঠিক আছে, ছবি আপনি মোবাইলে বিভিন্ন ওয়েবসাইট আছে, ওখানে গিয়ে 120x150 সাইজ করে নেবেন, পিক্সেল করে নেবেন। তারপরে আপনার এখানে মোবাইল নাম্বারটা শো করবেন, ছবি আপলোড করে দিবেন। ঠিক আছে, ছবি আপলোড করার পর আপনি এখানে নেক্সট বা এখানে এই যে প্রিভিউ অ্যাপ্লিকেশানে ক্লিক করবেন। অ্যাপ্লিকেশানে ক্লিক করার পরে আপনার অ্যাপ্লিকেশনটা ওই যে নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ, আপনার এসএসসি এবং এইচএসসি এর রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, বোর্ড যেগুলো আছে এগুলো এখানে শো করবে। আপনার কয় সাবজেক্টে ওখানে আবেদন করছেন ওটাও সে শো করবে, আপনার কোটা আছে কিনা ওটাও শো করবে, তারপরে আপনার মোবাইল নাম্বারটা শো করবে। ঠিক আছে, তারপরে এখানে লেখা আছে দেখেন অ্যাপ্লিকেশন সাবমিটেড। ফাইনাল সাবমিটটাই মূলত অ্যাপ্লিকেশন সাবমিটেড। ফাইনাল সাবমিটের অ্যাপ্লিকেশন সাবমিটের পর আপনাকে একটা রোল নাম্বার, একটা পিন নাম্বার প্রদান করবে। ঠিক আছে, জাতীয় বিশ্ববিদ্যালয়। তা আমরা এখানে ফাইনাল সাবমিট দিলাম। তারপরে হয়েছে আপনার অ্যাডমিশন রোল নাম্বার। ফাইনাল সাবমিটের পরে আপনার অ্যাডমিশন রোল নাম্বার, এখানে আমাদেরকে একটা রোল নাম্বার প্রদান করলে আর একটা পিন নাম্বার প্রদান করলো। আর আমরা এখান থেকে এই যে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে জমা দিয়ে দিব। যখন আমাদের এখানে রোল নাম্বার আর পিন নাম্বারটা কিন্তু আমাদেরকে সংগ্রহ করে রাখতে হবে। এই রোল নাম্বার এবং পিন নাম্বার দিয়ে আমরা পরবর্তীতে রিলিজ স্লিপের আবেদনগুলো করতে পারবো। তো
আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আর যদি প্রয়োজনে ভবিষ্যতে বুঝে কোনো সমস্যা থাকে, ঠিক আছে, তাহলে আমাকে কমেন্ট বক্সে জানান। ঠিক আছে, আসসালামু আলাইকুম।